হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো যে আমি ডিজাইনার গলা এবং হাতা দিয়ে যে গোল জামা তৈরি করা হয়েছিল, যে কাটিংটা এর আগে আমি দেখিয়েছিলাম পার্ট 1-এ। আজকে আমি পার্ট 2-তে দেখাবো কিভাবে এটা সেলাই করা হয়। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা আপনাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। তো তাহলে চলুন শুরু করা যাক। আমি এই প্রসেসিংগুলোকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপের জন্য আমাদের যে প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে গলার অংশটা কেটে নেওয়া হবে। তো যে গলাটা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা একটা বক্রম দিয়ে এটা ডিজাইন করে নেওয়া হয়েছে। তারপরে আর উপরে কাপড় বসিয়ে দিয়ে এটাকে ভালো করে সাইজ অনুসারে একটু বাড়তি করে রেখে করতে হবে, কারণ হচ্ছে এটা দিয়ে পরে মুড়ে দিয়ে একটা ভালো করে সেলাই করে নিতে হবে আর কি। দেখতেই পাচ্ছেন সেলাই করা হয়ে গেছে। এখন যে উপরের অংশটা আছে সেখান থেকে অল্প কিছু কেটে নিয়ে যে বডির যে মেন কাপড়টা আছে সেটার সাথে একসাথে অ্যাড করে দিচ্ছে, কারণ এটা কিন্তু সামনের যে গলার অংশটা থাকে সেই গলার অংশটা কিন্তু এটা এখন তৈরি করে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই আপনাদের চোখের দৃষ্টি রাখতে হবে কিভাবে কাজগুলো করে। হয়তোবা পুরো বলে বোঝানো সম্ভব না, আপনি ভালো করে খেয়াল করবেন কিভাবে কাজগুলো করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো করে বুঝতে পারবেন একটা প্রসেসিংয়ের পরে আরেকটা প্রসেসিং। যারা সেলাইয়ের কাজ জানেন তারা কিন্তু অবশ্যই আপনাদের কাছেও এটা তো খুবই ইজি। যারা জানেন না তারা অবশ্যই যে টেকনিকগুলো আছে বা কিভাবে করছে সেটা একটু ফলো করুন। আমার কথায় হয়তো নাও বুঝতে পারেন, তবে চোখে দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এই তো গলার অংশটা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে যে ডিজাইনার গলাটা ডিজাইন করবে সেই ডিজাইনের জন্য একটা পেপার নিয়ে নেওয়া হয়েছে, একটা শক্ত পেপার। এটাকে একটু ডিজাইন করে আর্ট করে নিচ্ছে। এত করে কি হবে, আপনার পরবর্তীতে এটা এলোমেলো হয়ে যাবে না, একটা নির্দিষ্ট মেজারমেন্টে এটা থাকবে। তারপর অন্য একটা কাপড় যে ছিল সেটা দিয়ে লম্বাটে করে দেখতেই পাচ্ছেন একদম একটা দড়ির মতো করে তৈরি করা হয়েছে। এটা দিয়ে এখন গলার ডিজাইনটা করা হবে। এই গলার ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ইউনিক একটা ডিজাইন। আপনি চাইলে কিন্তু আপনাদের জন্য তৈরি করতে পারেন। আর যে এই জামাটা যে তৈরি করা হচ্ছে, যে গোল জামাটা, এটা কিন্তু 10 বছরের বাচ্চারা কিন্তু পরতে পারবে। সে অনুসারে আপনারা এই মেজারমেন্টে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর যদি এর চাইতে বড় চান সেটা অবশ্যই ডিপেন্ড করবে কে কতটুকু লম্বা বা কে কতটুকু বুঝি যেরকম আর কি, সে অনুসারে। দেখতেই পাচ্ছেন গলাটা কিন্তু পুরো চারিদিকে সব কিছু সেলানো হয়ে গেছে, সেলাই করে নিয়েছে। এবার যে ইয়াটা আছে, যে উপরের পার্টটা যে তৈরি করে রেখেছিল সেটার সাথে ভালো করে একসাথে সেলাই করে দিতে হবে। সেলাইটা কিন্তু খুবই ভালো করে করতে হবে। দেখতেই পাচ্ছেন একদম মেজারমেন্ট অনুসারে করবেন, উপরের অংশ দিয়ে যেভাবে আছে সে অনুসারে। এখন হচ্ছে সেকেন্ড স্টেপের জন্য যে পিছনের যে কাপড়টা আছে সেটার মধ্যে একটা চেন লাগানো হয়েছে। আপনারা চাইলে কিন্তু বোতামও ব্যবহার করতে পারেন, তবে আধুনিক যেটা আছে সেটা হচ্ছে চেন লাগানো। তারপর যে সামনের পার্ট এবং পিছনের পার্টটা একসাথে ভালো করে সেলাই করে দিতে হবে। সেলাই করে দেওয়ার পরে অন্য একটা যে কাপড় নেওয়া হয়েছে এই কাপড় দিয়ে ভালো করে একটা লম্বা, দেখতেই পাচ্ছেন কেমন করা হয়েছে। এইটা করার কারণ আছে, কারণ এটা পিছনে কিন্তু একটা বেল্টের মতো থাকে। কেউ যদি চান এটা দিতে পারেন, যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই দিতে পারেন, তবে দিলে খুবই সুন্দর দেখা যায় পিছনের অংশ দিয়ে। এবার হচ্ছে নিচের অংশটা, যেই কোমরের যে অংশটা আছে, কোমর থেকে নিচের অংশটা, যে গোল রাউন্ড অংশটা আছে সেটা এখন সেলাই করে নিয়েছে। আমি কিন্তু খুবই সিম্পলিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি পুরো প্রসেসটা অনেকটাই করে দিয়েছি, অনেকে স্পিডে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যদি স্পিডে না দিই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, যার জন্য ভিডিও দেখে না কেউ। তো এখন দেখতেই পাচ্ছেন উপরের পার্টটা এবং নিচের পার্টটা ভালো করে একসাথে সেলাই করা হয়েছে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন দুটোটা অংশ যেন উল্টোভাবে থাকে, উল্টোভাবে করে তারপরে সেলাই করবেন। এতে করে যখন আপনি এটাকে করবেন তখন কিন্তু দুটোটা পার্ট একদম পারফেক্টলিভাবে হয়ে যাবে।
এবার যে গোল জামার নিচের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডের মধ্যে একটু ডিজাইন করার জন্য এখানে একটা কাপড় কেটে নিয়ে তারপর সেলাই করা হয়েছে। আপনার কাছে যদি বড় কাপড় থাকে আপনি কিন্তু পুরোটাই একদম লেবেল কাপড় নিতে পারেন, বাট এখানে ছোট ছোট টুকরোগুলোকে কেটে নিয়ে একসাথে সেলাই করে এখন দেখতেই পাচ্ছেন নিচের যে বর্ডার আছে বর্ডারটা দেওয়ার জন্য একটু ডিজাইন করে সুন্দর করে বর্ডার দেওয়ার জন্য কাপড়টাকে যেই আছে সেটা কিন্তু উল্টো করে নেওয়া হয়েছে। উল্টো করে নেওয়ার পর এর মধ্যে ভালো করে সেলাই করে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, পুরো প্রসেসটা আপনাদের ভালো করে দেখতে হবে। ভালো করে যদি দেখেন তাহলে আপনি নিজেও তৈরি করতে পারবেন এরকম সুন্দর করে একটা সুন্দর ডিজাইনার গলা এবং হাতার ডিজাইন। দেখুন পুরোটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। দেখুন একটু বাড়তি করে রাখা হয়েছে, এতে করে আপনার যে নিচের অংশটা আছে এর মধ্যে একটা বর্ডারের তৈরি হবে। বর্ডার তৈরি করার কারণে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, জামাটার কিন্তু অন্যরকম একটা লুক চলে এসেছে। উপরেরটা হয়ে গেছে, এবার হচ্ছে নিচের যে উপরের যে গলার অংশটা আছে সেদিক দিয়ে দিবে। এই ক্ষেত্রে মেজারমেন্টটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনাদের গলার যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টের উপরে আপনারা দিতে পারেন। তবে এখানে 12 ইঞ্চি নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে একটা বক্রমের প্রয়োজন আছে, শক্ত একটা বক্রম। আর এখানে কিন্তু একটা পাঞ্জাবি গলার মতো, পাঞ্জাবি দেখতে যেরকম হয় এই পাঞ্জাবির উপরে যে বক্রমের যেই একটা শক্ত অংশ থাকে দেখুন এরকম একটা তৈরি করছে। তো এটা দিলে আপনার যে গলাটা আছে সেটা কিন্তু পাঞ্জাবি গলার মতো সুন্দর একটা গলা হয়ে যায়। গলার ডিজাইনটা খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন, করে আপনাদের নিজের মন মতো অনুসারে করে নিতে পারেন। যেই বক্রম দিয়ে যে গলাটা করে নেওয়া হয়েছিল সেটা এখন উপর দিয়ে সেলাই করে দিচ্ছে। আর সেটা অবশ্যই বলছি যে এটা কিন্তু উল্টো দিক থেকে নিতে হবে। উল্টো করে নেওয়ার পরে কিন্তু ভালো এক সাইডে হয়ে যায়, এই যে পারফেক্ট হয়ে যায়। এই পর্যায়ে আপনাকে যেই পেপারটা নিয়ে এখানে সেলাই করা হয়েছিল সেটা রিমুভ করে দিতে হবে, তুলে দিতে হবে আর কি। দেখুন এখন আর কোনো পেপার নাই। তারপরে এখন গলার অংশটা কত সুন্দর দেখাচ্ছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা চলে গেছি থার্ড স্টেপ। থার্ড স্টেপে হচ্ছে যে হাতা আছে, হাতা তৈরি করা হবে। তো হাতাটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন। সেটাও আপনি অবশ্যই আপনাদের সবারই হেল্পফুল হবে যারা যদি পছন্দ করেন এরকম জামা, গোল জামা, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। এখন হাতার ডিজাইনের জন্য এটা কিন্তু আগে আমি কাটিংয়ের মধ্যে দেখিয়েছিলাম কিভাবে হাতাটা কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর উপরে যেই অংশটা আছে সেখানে কিন্তু একটা বর্ডার দেওয়া হবে। তো সেই বর্ডারের জন্য এই সেম কাপড়টাই ব্যবহার করা হচ্ছে করে। তারপরে দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাই করে দিচ্ছে। আর এই পুরো প্রসেসগুলো কিন্তু আমার আপু করছে। এর আগে আমি ফার্স্ট যে পার্ট ছিল সেখানে কিন্তু আপনাদেরকে বলেছি যে আপু আমাকে ভিডিওটা তো করে দিয়েছিল। দেখুন দোনোটাই হাতা করার জন্য হয়ে গেছে। যে বর্ডারটা আছে মানে হ্যাঁ বর্ডারটা আছে সেটা হয়ে গেছে। এবার হচ্ছে যে হাতার যে পরিমাণটা আছে সে অনুসারে কতটুকু লম্বা দিবেন বা আপনার যে মেজারমেন্ট আছে সে অনুসারে। তবে এখানে 1.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 6.5 ইঞ্চি দুপাশ দিয়ে নেওয়া হয়েছে। উপরের পাশ দিয়ে 4.5 ইঞ্চি এবং নিচের অংশ দিয়ে 6.5 ইঞ্চি নেওয়া হয়েছে। এটা কিন্তু 10 বছরের বাচ্চার জন্য এটা পসিবল হয়। তারপর অনেক সময় কিন্তু অন্যরকম ডিফারেন্স মেজারমেন্ট হতে পারে। এটা এই হাতার কাটিংটাও কিন্তু আমি দেখিয়েছি। আপনারা যদি চান অবশ্যই কিন্তু আমার যে ভিডিওর পার্ট 1 আছে সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন। এখানে একটা যে এক্সট্রা কাপড়টা নিয়ে নেওয়া হয়েছে এখানে কিন্তু 2 ইঞ্চির মতো নিয়েছে। আপনারা চাইলে কিন্তু এর চাইতে বড় যদি বর্ডার দিতে চান সেক্ষেত্রে আপনারা এর চাইতে বেশিও নিতে পারেন। এটা পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এই ক্ষেত্রে কিন্তু এখন সব কিছু একসাথে অ্যাড করে দিয়ে সেলাই করে দিতে হবে। মানে যে কাপড়টা আছে সেটা মেন কাপড়ের সাথে যে অন্য কালার কাপড়টা নেওয়া হয় সেই কাপড়টা কিন্তু একসাথে ভালো করে মানে বর্ডার তৈরি করে নিতে হবে। তো এখন যে হাতাটা আছে সেই হাতাটাকে গোল করার জন্য যে শিলি দুদিকে সেলাই করে নেওয়া হয়েছে। সেলাই না করলে কিন্তু গোল হবে না। সেলাই করে নেওয়ার পর চারিদিকে যেই দেখতেই পাচ্ছেন চারিদিকের বর্ডার করে নিয়েছে। এর আগে যে আমি দেখিয়েছিলাম কিভাবে বর্ডার করা হয়, তো সেভাবেই সেম টু সেমভাবে বর্ডার করে নেবেন। আর আপু কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যেই কোনাটে ভাব আছে মানে কোনা আছে সে কোনার মধ্যে একটা করে পুঁথি ব্যবহার করেছে, সাদা পুঁথি। আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন, তবে এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন মানে ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে। এর জন্য অবশ্যই আপনারাও ব্যবহার করার জন্য ট্রাই করবেন। এই তো হয়ে গেল হাতাটা। দেখুন হাতাটা কিন্তু প্রায় হয়ে গেছে, কত সুন্দর একটা ডিজাইন।
উপরের অংশ দিয়ে কিন্তু একটু বর্ডার লাগানো হয়েছে। এবার হচ্ছে যে মেন গুল জামাটা তৈরি করে নিয়েছিল সেটার সাথে এখন ভালো করে সব অ্যাড করে দিচ্ছে। আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মেজারমেন্টগুলো যেন ঠিক থাকে, এবং আপনি মানে ভালো করে করছেন নাকি উল্টা করে করছেন সেটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, নয়তো কিন্তু আবার বারবারে কিন্তু খুলে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল ডিজাইনার হাতা এবং গলা দিয়ে গোল জামা। তো অবশ্যই আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের জামার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পরবর্তীতে আবার আসবো আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।